এরপরে আমরা দেখলাম এয়ারপোর্ট থেকে ছাত্রলীগের ঢাকা উত্তরের সভাপতি গ্রেপ্তার হলো। এরপরে আর কোনো খবর নাই। কতদিন পর দেখলাম সে আমেরিকায় আওয়ামী লীগের মিছিল করতেছে। মানে গ্রেপ্তার হলো বিমানবন্দরে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ঢাকা মহানগর উত্তরের। এরপর সে আমেরিকায় গিয়ে মিছিল করে। তারা কে দিয়ে আসছে? ইনকিলাব মঞ্চ তারা দিয়ে আসছে। এইসব হাঙ্কি পাঙ্কি আমরা আর বুঝি না। অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় আমরা আপনাদের সাথে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, এই যে খুনি ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদের রাষ্ট্রপতি, অনেকে বলছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন। ভাই, এমপি নির্বাচিত হয়ে তিনি স্পিকারও ছিলেন, শুধু রাষ্ট্রপতি ছিলেন না। রাষ্ট্রপতি এমপি হয়ে, সংসদ সদস্য হয়ে, স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। প্রত্যেকটা এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে, এর লেজিটিমেসি চূড়ান্ত কার হাত ধরে গেছে? যাদেরকে শাহবাগীপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে? তার নামে এখন পর্যন্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে, মূলধারা গণমাধ্যম বলেছে তার নামে হত্যা মামলাও আছে। হত্যা মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা, বাংলাদেশ ছাড়তে পারে? এখন আজকে নতুন করে বলা হচ্ছে, একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে, রাষ্ট্রপতির অফিস থেকে নাকি মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে। বাহ, এখন একটা নতুন সিস্টেম, চুপ্পুর উপরে দায় দিয়ে দাও। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে চুপ্পু বলতে কোনো কিছু ফাংশনাল নাই। চুপ্পুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল। আমাদেরকে তখন মব বলে সরিয়ে দেয়া হলো। বাহ, এরপরে আমরা বললাম এই ফ্যাসিবাদের সাংবিধানিক কাঠামো সরাইতে হবে, সংবিধানকে লাল কার্ড দেখাইলাম। আমাদেরকে বললো দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, আমরা সরে গেলাম। এই রকম আমরা সর্বশেষ বললাম জুলাইয়ের ঘোষণাপত্র দেন। জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাইও বাঁচবে না, বিপ্লবীরাও বাঁচবে না, বাংলাদেশও বাঁচবে না। নাই করে দেয়া হলো। সর্বশেষ বললাম গণহত্যার দায়, সে সিরিজ গণহত্যা করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। বাহ, আসিফ নজরুল সাহেব উনি বললেন এটা আইনের মাধ্যমে করা যাবে না। তিনি একবার ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রশ্ন তুললেন যে তারা ঐতিহ্য করেছে। বাংলাদেশ ধরেন, যে কোনো মানুষ বাংলাদেশকে স্বাধীন করার পর এরপর যদি মানুষকে শুট করে মারি ফেলে তার আর বিচার করা লাগবে না, মানে কথা একটাই, সে স্বাধীন করছে। এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার। আমাদের আশার বাতিঘর ডক্টর ইউনূস সাহেব সম্ভবত আল জাজিরায় এই যে কিছুদিন আগে বাইরে গেলেন, বনে আসলেন যে এরকম না, এটা জনগণ নিবে। সবই যদি জনগণ করে, প্রত্যেক দিন খেয়ে না খেয়ে 10 মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা, তাহলে আপনারা ওখানে করেনটা কি সেটা বলেন। এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে? কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন, কাটটা ছেড়েন। 10 মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপ্পুর অপসারণ করাইতে পারি নাই, গেছে মব বলছেন, সংবিধান বাতিল করেন নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেন নাই, ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ করেন নাই, গণহত্যার বিচারও বলতেছেন জনগণ করবে। আপনার কাজটা কি? না আপনার কাজ কি বলেন? এখন কি দেখতেছি, ডজনকে ডজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কিরে ভাই, মানে কি আপনি 5 বছর ক্ষমতায় থাকতে চান? এত উপদেষ্টা আপনার লাগবে কেন? ওকে, উপদেষ্টাই যদি এত লাগে, নাম কাওয়াস্তে 2 জন ছাত্র উপদেষ্টা রাখছেন। আপনি তো এই ডক্টর ইউনূস নিজে বলেছেন না তিনি ক্ষমতায় এসেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে ইনবিল্ট এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে। এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধীকে বলি না, আমরা জানাককে বলি না, এমনকি এনসিপিও বলি না। ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্র মানে কওমি মাদ্রাসার সেই শহীদদের পরিবার, ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে। তাদের রিপ্রেজেন্টেশন কোথায়? যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে তার একটু ডেকে নিয়ে 2-1টা পোস্ট দেয়, এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয়, দমন হয়ে যায়। এসবের মানে কি? আপনাকে আমি বলতে চাই, অতি দ্রুত, আমরা চুপ্পুকে চিনি না, কিছুকে চিনি না, ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে, বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে, রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য। 3 দিন সময় দিচ্ছি। 3 দিন মানে 3 দিন। আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান, বলতে হবে, নাম ধরে বলতে হবে। যদি বলতে না পারেন, এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার। বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে, আর্মি ফাংশন করে, যে যে মনে চায় ফাংশন করুক। এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই। আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয়।
তারা বলেছে তাদের সন্তানদেরকে আমাদের সাথে পাঠাবে, এখনো পাঠায়। আহত ভাইদেরকে সামনে নামাই না এখন পর্যন্ত। সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। যদি আমাদের জীবনই চলে যায়, শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে বললাম। আমাদের বলা হয় ভায়োলেন্ট কথা কেন বলি, কত বড় হারামজাদা মার্কা কথা। কাজ করে ভায়োলেন্ট, গণহত্যাকারীরা পালাইতে দেয়, হাজার হাজার কোটি টাকা খায়, বদমাইশি করে, টেন্ডারবাজি করে, গণহত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার করে দেয়। আমাদেরকে বলে কি এত উচ্ছৃঙ্খল কথা বলে কেন? মানে এদেরকে দরকারি হলো কথার আগে জুতো মারা, এইটা মারতে পারি না, এইটা আমাদের ব্যর্থতা। তো দুনিয়ার যেই অসভ্য ভাষায় বললে এদের কানে লাগবে। আপনাদের মাধ্যমে বলি, এইখানে বসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছিলাম, আপনি থানায় থানায় যান, রাতে রাতে যান, অন্তত ওনাকে একটা ধন্যবাদ জানাই। এই কথা বলার পরের দিনই উনি প্রত্যেকটা থানায় রাতে 10-12টা করে থানায় গেছে। আপনাদের মনে আছে কিনা? উনি রাস্তায় গেছে, উনি থানায় গেছে, এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল। কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ, আমার বাপের চেয়েও আপনি বড়। আর একবার আপনারে বলি, বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন, আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে, আমার অমুক অফিসার ফোন দিছে, অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না, বাকিটা দেখবে জনতা ইনশাআল্লাহ। কিন্তু আপনি দায় নিবেন না, মুরব্বী মানুষ। অকাজ করলে বলেন, না করলেও ঘোষণা করেন। নাম্বার 2, আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। ছাত্র উপদেষ্টারা যে এই 2টা মন্ত্রণালয় চালান, তার সাথে হামিদের মন্ত্রণালয়ের যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না। কিন্তু আমরা তাদেরকে কেন যেতে বলি? তাদেরকে যেতে বলার একটা মাত্র কারণ, চুপ্পুর অপসারণ করা যায় নাই, সংবিধান বাতিল করা যায় নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া যায় নাই, ফ্যাসিস্ট গণহত্যাকারী নিষিদ্ধ করা যায় নাই, গণহত্যার বিচার শুরু করা যায় নাই। এই না যাওয়ার কারণে লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করব, তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে, ভাই সরকার তো চাপে পড়ে যায়। হ্যাঁ মিয়া, এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র 2 জন, তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন? তোমরা তো থাইকে এগুলো পারো নাই, পারছো এগুলো করতে। আজকে উপদেষ্টা মাহফুজুল আলম আমাকে বলেছেন, ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন, যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার? আমরা উল্টো প্রশ্ন করি, আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার? না বলেন, আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে? বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে, আমাদের সাথে জনতা আছে। আপনারা তো মাত্র 2 জন, আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না, আমরা জানি। আপনাদেরকে বলি, এই সমস্ত দায় নিয়ে আপনারা যদি সৎ সাহস থাকে, তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি, আপনারা পদত্যাগ করেন। আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নিতে পারি নাই। যখন আমরা গণহত্যার বিচার করব, তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে। তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই। আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই, এবং এই সরকারের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাইমা আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম। যদি আপনারা নামতে পারেন বলি, আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন। আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয়, ডিজিএফআই এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে, নামলেই ফাইল ধরবে বিএনপি, যে এত টাকার দুর্নীতি করছো, কমিশন বাণিজ্য করবো, ধরবো। কিন্তু এই ভয় যদি থাকে, তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই। ঠিক একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। ঠিক আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি, কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে। শহীদ আবু সাইদের মা রেখেছে, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে। ফাহমিনের মা পরশু এসে বলেছে, বাবা যতদিন আন্দোলন করবা, 2টা ছেলে আল্লাহ দিছে, একটা শহীদ হইছে, আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম। ও সকল প্রোগ্রামে আসবে, আমিও আসবো। বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না। আমরা ওয়াদা করেছি, আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে, অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে, এর আগে আমরা ছাড়বো না। ছাত্র উপদেষ্টা 2 জন, আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, যদি সত্যি দায় দরদের রাজনীতি থেকে থাকে, জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী 3 দিনের মধ্যে এই চেয়ার লাথি মেরে আমাদের কাতারে চলে আসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা 3 দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে। যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন। নাম্বার 3,
নতুন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে চুপ্পু জানে। আপনাকে বলি, চুপ্পুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি। চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো, আমরা যত কাজ সবাই মিলে করব, একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায়। সেই ছেলেটা হইলো ক্লাসের, আছে না, টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে এরপর তারে কেউ বলে না, একটু বোকাশোকা তারে দিয়ে বলায়, যাতে ছাইরে দিলেও ভালো, আর যদি ধমক খায় তাইলে ও খাক। চুপ্পু হলো সেই ক্লাসের ছেলেটা। এর মানে তুমি যাইতেও পারবা না। আমরা সবাই মিলে যখন কোনো অকাজ করব, কারো দায় দেওয়ার জন্য পাবো না, তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে, কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই। চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই। চুপ্পুরে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে। সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে। সেইটা যদি জামাত ইসলামী হয় জামাতকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে। আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি, জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো নাই কেন? জবাব দাও। কেন আজকে 2-3টা দল হইতেছে? তোমরা একটা করছো, শুক্রবার আরেকটা হবে, পরশু আরেকটা হবে, কেন? তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমারে বলো। তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি জনগণ? তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই শহীদ আনাস, ওয়াসিম, মুগ্ধ, সকলে মাস্টার মাইন্ড, আমরা সবাই জুলাইয়ের খাদেম। নতুন শুরু করছে, কতদিন বলে এই আমার ইমাম, কতক্ষণ বলে ও আমার ইমাম। আমরা জানাই এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই। এই জুলাই হইছে উপরে আল্লাহর রহমতে, আর আমরা 18 কোটি জনগণ এই জুলাইয়ের খাদেম। আপনাদেরকে আমরা জানাতে চাই সবথেকে গুরুত্বপূর্ণ কথা, বারবার এই যে উপদেষ্টাগুলো নিয়োগ দেওয়া হচ্ছে জনগণের পয়সায়, ডক্টর ইউনূস সাহেব এই কথাটা আপনার বরাবর, আবারও বলি আপনার বরাবর। আপনি প্রায় ডজন খানেক বিদেশি এক্সপার্ট এনেছেন বাংলাদেশে, আমরা প্রশংসা করেছি। আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা বুঝেন, আপনি আরো বিভিন্ন কাজবাজের জন্য তথ্য প্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট আনা বুঝেন। জুলাইয়ের বিচার কিভাবে ত্বরান্বিত করা যায়, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায়, কিভাবে আগামী 36শে জুলাইয়ের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই? আপনি কি এটুকু বুঝেন না মনে করি আমরা বুঝছি? এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বোঝে। একটা ট্রাইব্যুনাল করা হয়েছে 1000 বলছি, সব থেকে ধ্বজভঙ্গ ট্রাইব্যুনাল, পুলিশের কান্দা দিয়ে বন্দুক পড়ে যায়, এরপরে প্রসিকিউটর দৌড়িয়ে গিয়ে আসামি ধরে। একটা কোর্ট আমরা বলছি মিনিমাম 5 থেকে 10টা ট্রাইব্যুনাল করেন, স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন নাই। বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন নাই। তাহলে এই যে দ্য হেগ থেকে অথবা আরো বিশ্বের বড় বড় প্রসিকিউটর আছে না, সেই প্রসিকিউটরদেরকে আপনি আনতেছেন না কেন? আগামী অল্প কিছুদিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে, বিচারক লাগে, যেই টিম লাগে সব আইনে বাংলাদেশ ভরে ফেলাবেন। এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন, এই কোন ডেভেলপমেন্ট আপনারে মানুষের রেস থেকে বাঁচাইতে পারবে না। ভাই, ব্রিজ কইরা, সেতু কইরা, মেট্রো রেল কইরা, পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচে যাইতে পারতো তাহলে খুনি হাসিনার পালানো লাগতো না। খুনি হাসিনা মানুষের রক্তের মর্যাদা দেয় নাই, খুনি হাসিনা মানুষকে বাঁচতে দেয় নাই। যেই রক্তের শার্ট এখনো মা নিয়ে ঘুমায় শহীদ পরিবার, শার্টটা ধুইতে দেয় না, মিউজিয়ামে পর্যন্ত দেয় না। আপনার কি মনে হয় সেই মায়েরা আপনার ছাড়বে? মুরব্বী, হাতেও ধরি পায়েও ধরি, আপনার বয়স প্রায় শেষ, এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই। আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে, আল্লাহর কাছে দোয়া চাই আর আপনার সহযোগিতা চাই। আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি। জুলাইকে আমরা কোনো গাদ্দারের হাতে ছেড়ে দিব না। বন্ধুরা আমার, আপনাদেরকে দ্রুত আমরা শেষ করব। আপনাদেরকে আমরা দ্রুত জানাচ্ছি, গতকাল রাত 3টার সময় গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে, ছেড়েছে, আগামী 3 দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে। শুধু ঘোষণা করলে হবে না, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তাদের পিছনে যদি বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সমন্বয়ক হোক, কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নাম প্রকাশ করতে হবে। যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন, সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে। যদি এই প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে। সুতরাং আপনাদেরকে আমরা জানাই, যদি
আগামী 3 দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে, সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে, আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাতারে আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে। কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্তভাবে আগামী 36শে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে, সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরও চিনি না, আমার বাপেরও চিনি না, পুরো সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেয়া হবে। সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন, গ্রেফতার করুন। ছাত্র উপদেষ্টারা পারলে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন, আর নইলে পদত্যাগ করুন। পুরো সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কি বিচার করবেন বলুন, যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে। চাইলেই 3 দিন পরে সচিবালয় ঘেরাও দিতে পারতাম, দেই নাই, বারবার পারবো না, জান বের হয়ে যাচ্ছে। আর একদিন যাব সচিবালয়ে, সেই দিন আমরা বাড়ি ফিরবো, আর নইলে এই গাদ্দার সচিবের উপদেষ্টারা বাড়ি ফিরবে। এর মধ্যে আর কোনো যদি কিন্তু থাকবে না। সেই পর্যন্ত সবাইকে আমাদের লড়াইয়ে, আমাদের সংগ্রামে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।